তো একটা নাদা থেকে যদি আরেকটা নাদা যদি আপনি দূরত্ব নেন ভাইজান এখানে এসে দেখান, এখানে এসে যদি আপনি চাচা আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্ন হচ্ছে যে এই যে ঘরটা করছেন এই ঘরটা কত ফিট বলেন? 8 ফিট 3 আপনার পুরা এক মানে টানে 40টা। আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাই ও বোনেরা, কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলে গরু ভিত্তিক নানা রকমের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে সব সময় উপস্থাপন করে থাকি। তা আজকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর আধুনিক পদ্ধতিতে একটা গরুর খামার করেছে। তো আমার এই গরুর খামারে কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করা যাচ্ছে যে এই খামার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো আশা করি এই খামারের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে আপনারা এই খামার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এবং ভাই কয়টা গরুর সেট করা হয়েছে এই জায়গাটায়? 50টা গরুর সেট করা হয়েছে, তাই না? এইদিকে 25টা, ওইদিকে 25টা, তাই তো? এইদিকে 25টা দেখতে পাচ্ছেন, এখনো কাজ চলছে। তো আমি একটু আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে ইনারা কাজ করছে। তো সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ভাই খরচ টরচও বলা যাবে যে কেমন কি খরচ পড়ছে না পড়ছে, এটা কি ধারণা? তো আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি একটু জানবো নি। তো দেখতে পাচ্ছেন, তো ভাই একটু আপনাদের একটা ফিতা দিবেন। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে জানাবো যে এই যে গরুর এই খামারে যে এই গরুর শেডটা কিভাবে করেছে এবং এর কিছু মাপ সম্পর্কে আপনারা ধারণা দেবো। যদি আপনারা এরকম একটা সুন্দর শেড তৈরি করতে চান, আপনারা এই মাপগুলো দেখে আপনারা এই শেডটা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে এই যে শেডের যে প্রথমে যে আসেন ভাই একটু সামনে আসেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাদা দিয়েছে, এখানে একটা নাদা দিয়েছে। অনেক সময় আছে আপনার নাদা ব্যবহার করে না, কিন্তু ওরা এই ব্যবহার করে যে মানে আপনার এটা সুন্দর করে এই সিমেন্ট দিয়ে এটা তৈরি করে। তো এনারা নাদা ব্যবহার করেছে। তো ভাইজান আমি একটু মিস্ত্রি ভাইকে জানাতে চাই, ভাই এখানে কি পানির ব্যবহারটা কোথায় করছেন আপনারা জানেন? পানির ব্যবহার এখানে বর্তমানে করা হয় নাই। বর্তমানে পানির ব্যবহারটা করা হয়নি, মানে প্রতিটা গরুর জন্য গরুই থাকবে, প্রতিটা গরুর জন্য একটা করে নাদা ব্যবহার করা হয়েছে, তাই তো? কিন্তু পানির ব্যবহারটা করা হয় নাই। তো দর্শক বন্ধুরা, এখানে পানির ব্যবহারটা ওরা করি নাই। তো পানিটা কিভাবে দেবে এটা সম্পর্কে আমরা জানি না, তবে এখানে নাদার ব্যবহারটা করেছে। তো একটা নাদা থেকে যদি আরেকটা নাদা যদি আপনি দূরত্ব নেন ভাইজান এখানে এসে দেখান, এখানে এসে যদি আপনি দেখেন এটা 13 ইঞ্চি আপনার একটা নাদা থেকে আরেকটা নাদার দূরত্ব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা রিং থেকে আরেকটা রিংয়ের আমি দূরত্ব দেখাই আপনাদেরকে। একটা রিং থেকে যদি আরেকটা রিংয়ের দূরত্ব 38 ইঞ্চি। এখানে সবচেয়ে ভালো একটা জিনিস রয়েছে, একটু কষ্ট করে ভিডিওটা শুনবেন তাহলে পরে অনেক কিছু। তো দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি আর আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে মানে আপনাদের খড় ও মেশিনের যে বিজনেসটা চালু করেছি, আপনারা এখান থেকে খড় ও মেশিনটা নিতে পারবেন। তো আপনাদের আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন দিলে পরে আপনারা আমার সম্পর্কে জানতে পারবেন। আর নয় দূর দূরান্ত, এখন আপনার নিকটস্থ যে কোনো শহরে আপনি পেতে পারেন গরুর খড় ও ঘাস কাটার মেশিন। তাই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন দিয়ে এখনই যোগাযোগ করুন। মেশিন হাতে পাবার পরে টাকা পরিশোধের সুব্যবস্থা রয়েছে। সবচেয়ে ভালো জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে রিং, এখানে কেন করেছে জানেন? এই মনে করেন এখানে গরুর গলার যে দড়িটা থাকে রশিটা, সেই রশিটা একটু কম করে দিয়েছে। কম করে দেওয়ার কারণে আপনার মনে করেন এটা অনেক সময় আছে গরুর যখন খাবে তখন এটা এইভাবে উঠে খেতে পারবে, আবার শোয়ার সময় এইভাবে যখন শুবে তখন এটা নিচে নেমে যাবে। আর আরেকটা গরু থেকে আরেকটা গরুর যদি দড়ির পরিমাণটা বেশি থাকে তাহলে আরেকটা গরু মারামারি করতে পারে বা অনেক সময় ধাক্কাধাক্কি করতে পারে, সেই জন্য রিংটা এইভাবে করা হয়। তো আশা করি আপনারা এই যুক্তিটা দেখতে পেয়েছেন। এখন আমি আপনাদের জানাবো যে এই অংশটা কতটুকু এবং এটা ডেন হবে, তাই না? 5 ডেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 5 ফিটের একটা এই 5 ফিট মানে 7 ফিট মতো নিয়েছে একটা গরু, মানে পিছনের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা। আর এখানে আপনার নিয়েছে 7 ইঞ্চি মতো আপনার নালা করছে। আর দৈর্ঘ্যটা একটা গরুর জন্য যে 7 ইঞ্চি মতো দৈর্ঘ্য করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে সেটা হচ্ছে এই যে উচ্চতা যেটা আছে। ভাই উচ্চতাটা কত হতে পারে? এটা এই আপনাদের এই থামালটা কতটুকু? 7 ফিট। এটা 7 ফিট আছে ভাইজান, এটা একটু দেখাই। এটা 7 ফিট মতো আছে, আমাদের এই খামারটা আছে 7 ফিট। তার উপরে টিন দিয়েছে। তো এখানে টিন দিয়েছে অনেকটা উঁচু পরিমাণে, কারণ গরমের সময় অনেকটা উঁচু পরিমাণে টিন দেওয়ার চেষ্টা করছে গরমের সময়। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে মাঝের দূরত্বটা ভাইজান আসেন একটু। আমরা এখন এই মাঝের দূরত্বটা আপনাদেরকে দেখাবো, যে মাঝে কি রকমের দূরত্ব আছে। মাঝের দূরত্ব দিয়েছে আপনার
36 ইঞ্চি 3 ফিট মতো আপনার মাঝে যে এইদিকে আপনার চলাচল করবে, খুব সুন্দর একটা দূরত্ব দিয়েছে। তো আশা করা যাচ্ছে খুব ভালো। তারপরে মাঝে দেখতে পাচ্ছেন এটা মাঝে এই যে মনে করেন এই নালার কিন্তু মাঝে বালি দিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা আছে কি দিতে পারে এই জন্য বালির ব্যবহারটা করেছে। তো আশা করা যাচ্ছে একটা সুন্দর মতো একটা খামার হয়েছে। তবে এই খামারের যে জিনিসগুলা করলে আমার জানা মতে ভালো হতো সেই জিনিসগুলো হচ্ছে এই যে নাদার এখান থেকে যদি একটা ফুটা করতো তাহলে পরে পানি বের হওয়ার জন্য একটা সুব্যবস্থা থাকতো, কারণ অনেক সময় এই পানি বের হওয়ার জন্য এরা আলাদাভাবে পানিটা সেঁকতে হবে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা করলে আরো বেশি বেটার হতো। তো একটু আপনাদেরকে বোঝাতে পেরেছি কত সুন্দরভাবে এনারা খামারটা করেছে। তো এই খামারের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে অনেক আছে, ওই ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে পরে আপনারা জানতে পারবেন যে এই জায়গাটা কিভাবে খামারটা করছে কিভাবে করছে না সকল কিছু। এবং আরেকটা জিনিস দেখায়, এটার উচ্চতা অনেক সময় আছে, উচ্চতাটা দেখতে চান, এটার উচ্চতা আছে 29 ইঞ্চি উচ্চতা আছে, এই যে 29 ইঞ্চি উচ্চতা আছে, এটাও আপনারা দেখতে পেলেন। এবার আমি দেখাই যে প্রস্থে কতটুকু আছে। প্রস্থে আছে 31 ইঞ্চি, এটা 31 ইঞ্চি আছে, প্রস্থে উচ্চতা আছে। তো এইটা আবার এই পাশটা খোলা করেছে, দেখতে পাচ্ছেন হাওয়া বাতাস আসার জন্য চারিদিকে কিন্তু একটু খোলা করেছে। এই জিনিসগুলো অনেকটা ভালো, আমার কাছে ভালো লেগেছে। হচ্ছে আপনার এখানে আপনার যে গরু যে খাবার দাবারের ব্যবস্থাগুলো সেই জায়গায় এখানে করেছে, ওখানে মানুষ থাকা মানে যেনারা এখানে গরুর এখানে যিনি থাকবে তেনারা এখানে কাজ করবে। আর এটা হচ্ছে মূলত আমাদের যে একটা গরুর যে সেটা শেড এখানে, আর ওই দিকটা একটা সুন্দর একটা পরিবেশের একটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো আমাদের একটা সুন্দর পরিবেশের একটা যে গরুর খামার, সেই গরুর খামারটি আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। এটা হচ্ছে মূলত আপনার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাতে এই মনে করেন এই গরুর খামারটা অবস্থিত। আশা করা যাচ্ছে খুব সুন্দরভাবে আপনাদের দেখাতে। চাচা আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্ন হচ্ছে যে এই যে ঘরটা করছেন এই ঘরটা কত ফিট বলেন, বাই কয়টা টিন দেওয়া হয়েছে এই ঘরটায়, পিছনের ঘরটাই? 36টা, মানে এক লাইন আছে না 16 টাকা নেই, 23 টাকা এক লাইন 23 টাকা, একটা পুরো লাইনে 23টা যাবে, 23টা মানে এখানে সানি কাটা হবে 23টা মানে আপনার ই করা হচ্ছে। আর যদি আমরা এই দিকটায় যাই, এই দিকটায় কয়টা রাখানো হয়েছে? 40টা। এই কয় ফিট টিন? 8 ফুট টিন। এটা 8 ফিট টিন। 8 ফিট টিন আপনার পুরা এক মানে টানে 40টা, 440 120টা, মানে এক লাইনে 40টা, ওইদিকে একটা এইদিকে একটা, মানে আপনার 120টা টিন এই জায়গাটায় ব্যবহার করা হয়েছে। তাই হ্যাঁ 120। তবে এখানে যিনি তদারকি করছে যে ভাই, ওই ভাই আমাদের জানাইছে যে এখন পর্যন্ত তিনাদের 12 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, সামনে বর্তে আরো বাড়তে পারে, কারণ ওদের পরিকল্পনাটা অনেক সুন্দরভাবে খামার করেছে। তো আশা করা যাচ্ছে এগুলো দেখে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।